সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার ২০২৬ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। চলমান তীব্র ভ্যাপসা গরমের মাঝেই আবারও শেষ দফায় সক্রিয় হতে শুরু করেছে কালবৈশাখী মেঘমালা। আজ রাতের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টিবলয়, কমতে চলেছে তাপপ্রবাহ, শুরু হতে চলেছে বর্ষার মৌসুম। আজ ৩রা জুন বুধবার এবং আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং রাজশাহী বিভাগে তৈরি হচ্ছে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে বিস্তার লাভ করতে পারে বৃষ্টিবলয়টির মেঘমালা এবং এর প্রভাবে কয়েকটি অঞ্চলে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গোমাস্তুপুর, নওয়াবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা অঞ্চলগুলোতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেরও এখানে তৈরি হচ্ছে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে এদিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে ভালুকা, নলিতাবাড়ি, এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে ইতনা, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, সরিষাবাড়ি অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। এবং প্রিয় দর্শক, ইতিমধ্যে ভারতের মেঘালয় রাজ্যেও দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা, যেটি আস্তে আস্তে আসাম পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে। উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি কালবৈশাখী মেঘমালার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এবং দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় আকাশে প্রবেশ করতে পারে হালকা পরিসরে মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু রাতের মধ্যেই বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার সকালের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, লাকসাম, ভারতের উদয়পুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। বিকেলের মধ্যে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো পর্যন্ত বৃষ্টিবলয়ের মেঘমালা পৌঁছে যেতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আগামীকাল বিকেলের মধ্যেই মেঘমালা প্রবেশ করতে পারে এবং রাজধানী ঢাকা, ধামরাই, দোহার, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতুল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল দেখতে পাবো রাতের মধ্যে আবারও তৈরি হতে পারে মেঘমালা এবং শুক্রবারে সকালের মধ্যেই আমরা দেখতে পাবো বৃষ্টিবলয়টি জাঁকিয়ে বসতে পারে এবং সারা দেশের উপরেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং
চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও বয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী 10 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর বৃষ্টিবলয়, যেটি কিন্তু 12-14 তারিখের মধ্যে বাংলার আকাশে ঢুকে পড়তে পারে এবং এর প্রভাবে কিন্তু দেখতে পাবো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, এছাড়াও দেখতে পাবো ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশেও প্রবেশ করতে পারে বৃষ্টিবলয়টির মেঘমালা এবং আমরা দেখতে পাবো 12 তারিখ থেকেই কিন্তু সারা দেশে তুমুল হারে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বর্ষণ। এরপরে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকেই কিন্তু তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এমনই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এতদিন উপগ্রহ স্যাটেলাইট রাডারে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের পূর্বাভাস পাওয়া গেলেও মূলত ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিন্তু তৈরি হয়নি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম এতদিন কিন্তু বাংলার আকাশে মৌসুমি বায়ু সক্রিয় ছিল না, যার প্রভাবে কিন্তু কোথাও কোনো প্রকার নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি। কিন্তু এবার বাংলার আকাশে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হতে চলেছে, তাই সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকের রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 34 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 33-34 ডিগ্রি, ঢাকা বিভাগে 35 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেট বিভাগে 33 ডিগ্রি, ভারতের পশ্চিমবঙ্গে 36 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যেও 34-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। আগামীকালকের মধ্যে বৃষ্টিবলয় প্রবেশ ঘটলে দেশের আকাশ থেকে কিন্তু তাপপ্রবাহ আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে আগামীকালও কিন্তু রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট রাডার থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা আগামী 10 দিনের পূর্বাভাস সম্পর্কে জেনে নিব। বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে সর্বোচ্চ 4 থেকে 5 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। তবে এই বায়ু থেকে কিন্তু কোথাও স্বস্তি মিলতেছে না, যার কারণে সারা দেশে কিন্তু আরও তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 20 থেকে 22 কিলোমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ 30 কিলোমিটার বায়ু প্রবাহ রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে, যার প্রভাবে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1 থেকে 2 নম্বর সতর্ক সংকেত দেখানো হতে পারে। এছাড়া কিন্তু এই মুহূর্তে সামুদ্রিক কোনো সংকেত নেই বা সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।